হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আমি আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। বড় ছেলেটি সকালে 7:30টার সময় স্কুলে চলে গিয়েছে, আর ছোট ছেলেটিকে আজকে স্কুলে দেব না, কারণ সকাল থেকে এত বৃষ্টিপাত হচ্ছে, কি আর বলবো বন্ধুরা। ছেলেটিকে আর স্কুলে দিতেই পারলাম না। আর জানেন তো, গত কয়েকদিন থেকে এত গরম দিয়েছিল যে গরমে অবস্থাটা একদম কাহিল করে দিয়েছিল। অবশেষে কাল থেকে বৃষ্টি নেমে আসলো। আর বৃষ্টি দিলে আরেকটি সমস্যা আমাদের এদিকে দেখা দেয়, যেটা হলো ফ্লাডের সমস্যা। কি কারণে যে হয় এটা তো জানি না আমি, কিন্তু অল্প বৃষ্টিপাত দিলেই নদীর জলটা বেড়ে যায় আর ফ্লাড হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। তো কি আর করব, এখন চলে আসলাম রান্নাঘরে। আর ওই যে জানলাটা দেখছেন, ওইটা আমি এখন খুলে দিচ্ছি, কারণ সকালে উঠে এইটা খুলি না আমি, কারণ বানররা খুব বেশি উৎপাত করে। আমাদের এদিকে অবশ্য সমস্যা নেই, কারণ ঘরে তো জল উঠে না, কিন্তু যাদের ঘর নদীর কিনারে আছে বা যাদের ঘরে জলটা অল্প বৃষ্টিপাত দিলেই ঢুকে যায়, ওদের তো খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। তো ওদের কথা ভাবলে খুবই কষ্ট হয় আমার। হাজব্যান্ডকে একটু মিউসলি দুধ দিয়ে দিলাম। বাকি মিউসলিটা একটা কন্টেনারের মধ্যে ভরে নিয়ে আমিও সোজা চলে আসলাম চা খেতে, কারণ সকাল সকাল একটু চা না খেলে মুডটা ফ্রেশ হয় না। চা খেয়ে ঘরের কাজকর্মগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিয়ে সোজা চলে আসলাম আবার রান্নাঘরে দুপুরের রান্না করতে। আমার ভিডিওটি আমার প্রিয় বন্ধুরা যারা দেখছেন, তাদেরকে আমি একটি অনুরোধ করব, যে ভিডিওটির যে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অন্যদের কাছে পৌঁছে দিতে অনেকটা সাহায্য করবে। এখানে আমি মটর দিয়ে একটা কারি বানিয়ে নিলাম, আর এখন আমার কারিটা প্রায় হয়ে গেছে। আমি উপরে কসুরি মেথি একটু ছড়িয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমার ভিডিওগুলি দেখে অনেক দিদিভাইরা আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি আমাকে অনেকটাই উৎসাহিত করছে নতুন নতুন ভিডিও বানাতে। তো এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন। আমিও অবশ্যই আপনাদের পাশে আছি আর ভবিষ্যতেও থাকব। এদিকে আমি ডিম আর আলুর আরেকটা তরকারি বানাবো, কারণ বাচ্চারা তো অন্য কিছু খেতেই চায় না, শুধু ডিম আর ডিম। ডিম ছাড়া ওদের কথাই নেই। প্রতিটি খাবারের মেনুতে ওদের ডিমের একটা রেসিপি চাই। তো কী আর করবো, আমি কিন্তু ওদের পছন্দ মতো ডিমের একটা রেসিপি বানিয়ে ফেললাম। প্রথমে ডিম আর আলু একটা কুকারের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমটা ফ্রাই করে এখন আলুগুলাও একটু লাল লাল করে ভেজে নিলাম। আলুটা এইভাবে ভালো মতো লাল লাল করে ভেজে নিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তরকারিতে। এখন তেলের মধ্যে পেঁয়াজটা ভালো মতো ভেজে মশলা দিয়ে দিলাম, আর মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিলাম। নতুন যারা বন্ধুরা আমার পরিবারে এসে যুক্ত হয়েছেন আর আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে সাপোর্ট করুন আর ভালোবাসা দিন। আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর ভবিষ্যতেও থাকব। এইভাবে আমরা একে অপরকে সাহায্য করে ইউটিউবের মতো একটা ফিল্ডে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। আর পুরনো যারা বন্ধুরা আছেন, তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সাপোর্ট আর ভালোবাসার কারণেই আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। রান্নাটাও প্রায় কমপ্লিট করে আমি এখন স্নান করতে চলে গেলাম, আর স্নান করে এসে দুপুরের খাওয়া দাওয়াও সেরে ফেলবো। দুপুরের খাওয়া দাওয়ার পর খানিকটা সময় রেস্ট নিয়ে নিলাম, কারণ দুপুরে একটু রেস্ট না নিলে শরীরটা কীরকম জানি করে।
তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কিছু কাপড় ছিল কেচে দিয়েছিলাম, যেগুলো এখন শুকিয়ে গেছে। তো এগুলো এখন ভালো করে সুন্দর করে গুছিয়ে নিজের জায়গায় রেখে দিলাম। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন আরও একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের মা বাবার খেয়াল রাখবেন, যত্ন নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।